নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা দেখাবো। এটা আমার ছেলের খুবই পছন্দের একটি আলু ভাজা। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। আলুটা ছুলে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, এবার কেটে নেব। আমি বটি দিয়েই কাটবো, আপনারা গ্রেটার দিয়েও আলুটা কুচি কুচি করে কেটে নিতে পারেন। খুবই পাতলা কাটতে হবে। এরকম সরু সরু আলু ভাজা খেতে খুবই ভালো লাগে। অনুষ্ঠান বাড়িতে যেরকম কারি পাতা বাদাম দিয়ে আলু ভাজা হয়, সেরকমই আলু ভাজা করব। আলুটা কেটে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তারপর ঠান্ডা বরফ জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এখন তো গ্রীষ্মকাল, সেই জন্য আমি বরফ জলেই ভেজাবো, তাহলে একটু ভালো ঠান্ডা হবে। এমনি নর্মাল যদি সময় হয় তাহলে আপনারা এমনি মাটির হাঁড়ির জল বা ফ্রিজের জলেও ভিজিয়ে রাখতে পারেন আধ ঘন্টা। তো আমি বরফ জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপর ছেঁকে নেব, ছেঁকে জল ঝরিয়ে রাখবো। তার আগে আলুটা 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। বরফ জলে ভিজিয়ে রাখলে আলুটা মুচমুচে হবে, নরম হবে না। সেই জন্য আমি ভিজিয়ে রেখে ছেঁকে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার ভাজবো। কারি পাতাগুলো প্রথমে ভেজে নিচ্ছি। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কারি পাতা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই গন্ধটায় আলু ভাজাটা আরও বেশি ভালো লাগে। এবার ওই তেলের মধ্যে বাদামগুলো ভেজে নেব।
বাদামটা তুলে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দিয়েছি। এগুলো এবার লাল লাল করে ভেজে নেব। কারি পাতা আর বাদামটা ভাজা হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে এসছে, এবার তুলে নেব। আলুটা দেওয়ার পরে উপর দিয়ে একটু সামান্য নুন জল দিয়ে দেবো, তাহলে আলুর স্বাদটা আলাদা হবে না। প্লাস আলুর থেকে আগে নুন দিলে যে জল বেরিয়ে যেত, সেটা জল বেরিয়েও যাবে না, মুচমুচেই থাকবে আলুটা। এ দেখুন, উপর দিয়ে একটু নুন জল দিয়ে দিচ্ছি। আরও কয়েকটা বাদাম ছিল, সেগুলো ভেজে নিলাম। সমস্ত আলু ভাজা হয়ে গেছে। সমস্ত ভাজাভাজি হয়ে গেছে। এবার চলুন দেখায় আলু ভাজাটা কেমন হয়েছে। কারি পাতাগুলো হাত দিয়ে ভেঙে নেব, তাহলে আলুর সাথে মিশে যাবে। হাত দিয়ে কারি পাতাগুলো ভেঙে নিচ্ছি আমি। বাদাম ভাজাটাও ওর মধ্যে মিশিয়ে দেব।
এটা এয়ারটাইট কন্টেনারে রাখলে অনেক দিন ভালো থাকবে, অনেক দিন মুচমুচেও থাকবে। আর এমনি খোলা জায়গায় রাখলে হয়তো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন।